আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার সকলেই ভালো আছি। দেশে দেশের বাইরে দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারাও সকলে ভালো আছেন। আমার লং ভিডিওতে আবার সবাইকে স্বাগতম। এই ভিডিওটা আমার অনেক আগের করা, আপলোড করব করে করাই হয়নি। খুব আগের বললে ভুল হবে, মাসের প্রথমের দিকে আমি আমার মাসিক বাজারগুলো, মানে আমার গ্রোসারি আইটেম বলেন, আমার ওষুধ মেডিসিন যা লাগে মাসে, আমি সব কিছু একবারই কিনে নেওয়ার চেষ্টা করি। আসলে আমাদের মধ্যবিত্ত সংসারে মনে হয় এরকমই হয়, তাই না? কারণ মাসের প্রথমের দিকে হাত ভর্তি টাকা, ঠিক মাসের 20 তারিখ পার হয়ে গেলে হাত শূন্য। এই জন্য আমি চেষ্টা করি যে শুকনো জিনিস আছে, মাসিক যে বাজারে জিনিসগুলো লাগে, চাল ডাল তেল আর অন্যান্য যে জিনিস আছে, তার সাথে প্রয়োজনীয় ওষুধ, কারণ আমাদের নিত্যদিন জীবন চালানোর জন্য ওষুধ একদম একটা প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। ওষুধ ছাড়া আমরা চলতেই পারি না। আবার কিছু কসমেটিক, সাবান, শ্যাম্পু যা কিছু লাগে আমি মাসের প্রথমের দিকে কিনে নিই। এটা আমার বাসার পাশেই একটি মেডিসিন কর্নার আছে, অনেক বড় মেডিসিন কর্নারটা। এখানে আপনার ওষুধ তো পাওয়া যায়, ওষুধ পাশাপাশি হচ্ছে যে বাচ্চাদের চকলেট, আরও আপনার যে বাচ্চাদের আইটেমগুলো আছে, ডাইপার, শ্যাম্পু, সাবান যা লাগে সবই পাওয়া যায়। এখানে বড়দের কসমেটিক আইটেমটাও আছে। আর এখানকার প্রোডাক্টও না কেন যেন অথেন্টিক প্রোডাক্ট। আমি দেখেছি অনেক সুপার শপ বলেন, অনেক বড় বড় আপনার সবগুলো আছে, এখান থেকে কিনে এনে এসে দেখেছি, কিন্তু এই ডিসপেন্সারির জিনিসগুলো দেখেছি অনেক অথেন্টিক। আমি আমার কসমেটিক আইটেমগুলো এখান থেকেই নিয়ে থাকি। এটা হলো প্রেসক্রিপশন অ্যাড। এদের অনেকগুলোই শাখা আছে ঢাকায়, এখন ঢাকার বাইরে আছে নাকি আমি এটা জানি না। পেস্ট বলেন, ব্রাশ বলেন, আমার মেয়ের যা যা লাগে আমরা এখান থেকেই কিনি। আর বারবার যেও আমাদের এখানে মানে এতটা পরিচিত হয়ে গেছে, আমার মেয়েটাও ওখানে গেলে অনেকটা কমফর্ট ফিল করে। আর ভাইয়ারা এত আন্তরিক যে বলার কথা না। তারপর পাশে একটি আপনার পুরি সিঙ্গারা চা একটা হোটেল ছিল, সেখানে ঢুকে আমরা পুরি খেয়েছিলাম। পুরিটা অসম্ভব মজা। আর তার পাশেই একটা হোটেল ছিল, সেখানে এসে আবার চা খেয়েছিলাম, দুধ চা। আমার আম্মুর ভীষণ হলো পছন্দ দুধ চা। আমার মেয়েও বায়না ধরলো সে পুডিং খাবে, তো বাচ্চাদের বায়না তো রাখতেই হবে। এই তো 3জন মিলে খাচ্ছিলাম। আর মেয়ের বাবার জন্য এখানকার ময়ংলাইটটা অনেক অনেক মজা হয়, সে এখানকার ময়ংলাইটটা আমরা পার্সেল নিয়েছিলাম। আর আমার মেয়েটাও না আমার ঠিক আমার মতন হয়েছে, বাইরের খাবার এত পছন্দ করে। আমিও না বাইরের খাবার এত পছন্দ করি যে বলার কথা না। আমাকে যদি কেউ বলে প্রতিদিন বাইরের খাবার খাবা, আমি রাজি আছি, কিন্তু বাইরের খাবার তো একদম অস্বাস্থ্যকর। প্রতিদিন যদি খান আপনি রীতিমতো অসুস্থ হয়ে যাবেন। কিন্তু মাঝে মধ্যে একটু বাইরের খাবার খেতেই হয়, সবসময় তো বাসার খাবার ভালো লাগে না, তাই না? এই তো সব খাওয়া দাওয়া করে বিকালে নাস্তা শেষ করে আমার বাসার পাশে একটা সুপার শপ আছে, এখানে চলে আসলাম আমার মাসিক বাজার করার জন্য। এখানে আমি একটা লিস্ট নিয়ে গেছিলাম বড়। আসলে আমার লিস্টটা দেখবেন আজকালকার যুগেও অনেকে বলবেন যে কেউ আবার লিস্ট ব্যবহার করে, পুরাই খ্যাত। আমি না একটু খ্যাতি থাকি, খ্যাত থাকতেই পছন্দ করি। যাই একটু খ্যাতি না হলে হলাম, কারণ এখন ম্যাক্সিমাম মানুষ মোবাইলে নোটবুকটা ইউজ করে। আর আমি না আগের যুগের মতন আমারও নোটবুকটা ভালো লাগে না। আমার না মনে হয় একটু লিস্ট করে যাব, লিস্ট নিয়ে যাব, সেখানে 2টা দাম লেখা থাকবে, সেটা আমার সামঞ্জস্য অনুযায়ী হবে নাকি সেই হিসাব করে আমি কিনবো। আর আমাদের এত এত জিনিসের দাম বাড়ছে যে আমি কি বলবো, যে প্রতিটা জিনিসই আগে ছিল আপনার 10 টাকা 20 টাকা, সেখানে আপনার প্রতিটা দাম বেড়ে আর 5 টাকা 10 টাকা করে বেশি হয়ে গেছে। এত এত জিনিসের দাম বেড়েছে, প্রতিটা জিনিসে মনে হয় দাম বেড়েছে। দাম কমার কোনো কথা নাই, কিন্তু কি করব, জীবন চালাতে হইলে, সংসার চালাইতে হইলে, খেতে হইলে আপনার কি জিনিস কিনতেই হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তো কিনতেই হবে, কিছু করার নেই। আর আমি আবার প্রতিটা জিনিসের দাম চেক করে নেই, যে কোনটার দাম একটু 5 টাকা কম আছে, কোনটার দাম একটু 2 টাকা কম আছে, কোনটা ছাড়ে আছে, সেটা নেওয়ার চেষ্টা করি। আসলে আমাদের মধ্যবিত্ত সংসারগুলো এরকমই, তাই না? মধ্যবিত্ত মানুষরা আসলে চাইলেও সব কিছু করতে পারি না, হিসাবের মধ্যে চলতে হয়। আপনার বাজেট যেটা রাখবেন, যদিও আজকাল বাজেট যদি রেখে যান আপনার 5,000 টাকা, আপনার 6,000 টাকা বাজার হয়ে যাবে। বাজেট সবসময় ফেল, বাজেটের ভিতর হয় না। আমি সেরকম বাজেট করে নিয়ে গেছি একটা, আমার বিল পেমেন্ট করার সময় হয়ে গেছে আর একটা। যদিও যে বাজারগুলো করছি এই বাজার দিয়ে মোটামুটি আমার মাস পার হয় না,
মাসের শেষে গিয়ে এই যে বিস্কিট চানাচুর এগুলো তো আসলে সারা মাস মতন কেনা যায় না, বাসায় বাচ্চা আছে যেহেতু। এই যে যেতটুকু বিস্কিট চানাচুর আবার যে মানে শুকনো জাতীয় খাবারগুলো আছে এগুলো দিয়ে মোটামুটি আমার 15 দিন পর্যন্ত চলে যায়, মাসে 15 দিন, তারপর আবার নতুন করে বাজার করতে হয়। এভাবেই চলছে আমাদের মধ্যবিত্ত গল্পগুলো। আর আমার মেয়ে একটার পর একটা বায়না করেই যাচ্ছিল, মামা জুস খাবো, মামা চকলেট খাবো, কত কী যে খাবে ও। তাকে বলেছিলাম মা যে কোনো একটা জিনিস নিবা, সে অবশ্যই জুস করেছে, কিন্তু ট্রলিতে সে চকলেট চিপস কত যে খাবার উঠিয়েছিল। আমাকে কাউন্টারে গিয়ে আমি এতগুলো কেন, ভাইয়ারাও অনেক পরিচিত, বলছে আপু ও যখন শখ করে তুলেছে একটু নিয়েই নেন। আচ্ছা আসলে মানুষগুলো এরকমই হয়, বাচ্চাদের আবদার না রাখলেও নয়। কিন্তু বাচ্চাটার আমার একটা ভালো একটা অভ্যাস আছে যে এখানে অনেক খেলনাও পাওয়া যায়, আর খেলনার প্রাইসগুলোও ছিল অনেক এক্সপেন্সিভ, কিন্তু সে একটা খেলনাও নেয়নি। যা কিছু নিয়েছি 2টা একটা করে চকলেট নিয়েছি। এই তো এখন আমার পেমেন্ট করার পালা। পেমেন্টের সময় চিন্তা হয় যে যেটা বাজেট আছে তার চেয়ে যেন বেশি না হয়, যেটা বাজেট আছে তার ভিতরে হলেই ভালো হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় লাস্ট পর্যায়ে চলে আসলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।